আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ অনেক বছর বাদে আমরা ৩ জন ফ্রেন্ড ঠিক করেছি আমরা ঘুরতে যাব একসাথে। তো আমরা খুব দূরে যেতে চাচ্ছিলাম না। কাছে পিঠে কোথাও যেতে চাচ্ছিলাম। যেহেতু সবারই কাজ থাকে। এখন চাইলেই হুটহাট আসলে ঘোরা হয় না। আমরা ৩ জন কিন্তু একসময় অনেক দূরে চলে যেতাম। বেশ অনেকটা দূরেই আমরা ঘুরতে যেতাম ৩ জনে। তো সেই সোনালি দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এটা ঠিক। তবে আমরা চাচ্ছিলাম একটা বিকেল অন্তত যেন আমরা ৩ জন আবার একসাথে ঘুরতে যেতে পারি। সেই উদ্দেশ্যে আমরা চট্টগ্রামের নেভাল 2 কে বেছে নিয়েছিলাম, যেটা চট্টগ্রাম শহরেই অবস্থিত। আর দূরে যেহেতু যাওয়া হবে না, তাই আমরা নেভাল 2 তে ঘুরতে গিয়েছিলাম। তো যাওয়ার পথের দৃশ্যগুলো আমি ভিডিও ধারণ করিনি। একেবারে ওখানে গিয়েই আমি ভিডিও ধারণ করেছি। তো আমার ফ্রেন্ড তৃপ্তি যেহেতু সন্দ্বীপে থাকে বেশিরভাগ সময়ই এখন। তো সে ইচ্ছে করেই নদী ভ্রমণ অর্থাৎ নৌকা ভ্রমণটা বাদ দিল, কারণ তার নাকি নৌকা করে যেতে সন্দ্বীপে এমন অবস্থা হয়ে গিয়েছে যে এখন তার আর মোটেও ইচ্ছা করে না নৌকাতে চড়তে। তো আমি আর আমার ফ্রেন্ড লিপি আমরা দুজন নৌকা ভ্রমণ করেছিলাম। তৃপ্তি উপরে দাঁড়িয়েছিল। তো নৌকা ভ্রমণ করতে আমরা চমৎকার সুন্দর সময় কাটিয়েছি আমি আর লিপি। আর আমার কাছে সবসময়ই নদী, পাহাড় এগুলো অনেক বেশি ভালো লাগে। নদী, পাহাড়, সাগর। তবে নদী আর সাগরটা একটু বেশিই ভালো লাগে। আমার কাছে মনে হয় নদী আর সাগরের কাছে গেলে আমি একেবারেই ছোট বাচ্চা হয়ে যাই। তো এটা ছিল ঠিক তেমনই একটা মুহূর্ত। এটা যেহেতু বিকেলে আমরা গিয়েছিলাম, তো খুব একটা অতিরিক্ত রোদটা ছিল না, তবে মোটামুটি রোদ ছিল যখন নৌকা ভ্রমণ করছিলাম তখন। তো আমরা যখন এখানে নৌকাতে উঠেছিলাম তখন কিন্তু বেশ অনেকক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছিল, কারণ খুব একটা কিন্তু মানুষ হচ্ছিল না যাওয়ার। তাই জন্য মাঝিও আসলে নৌকা ছাড়তে চাচ্ছিল না। আর আমরাও ২ জন হলে কখনোই যেতে পারতাম না যদি অনেক মানুষ না থাকতো। তো পরবর্তীতে একটা দুটা ফ্যামিলি তাদের নৌকা ভ্রমণের জন্য আমাদের এই নৌকাটাকে বেছে নিয়েছিল। তো সেখানে বসে আমরা অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম। আর এরই ফাঁকে আমার ফ্রেন্ড কিছু এঁকে আঁকা ছোট কাগজ বের করে আমাকে দিল। এগুলো হচ্ছে তার স্টুডেন্ট আমাদের জন্য এঁকেছে, আমি, তৃপ্তি এবং লিপির জন্য। তো এটা হচ্ছে লিপির স্টুডেন্ট ছিল ওরা। আমাদের কথা সবসময় ওদেরকে সে বলে থাকে। তো তাই জন্য তারা কিন্তু জানতো যে আমরা ঘুরতে যাব। তাই জন্য আগে থেকেই আমাদের জন্য ছোট এই কাগজে এঁকে পাঠিয়েছিল। তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার। আমার কাছে এই যে ছোট জিনিসগুলো খুবই ভালো লাগে, খুবই আনন্দদায়ক মনে হয় সবসময়ই। আমার কাছে বড় জিনিসের চেয়ে এই ছোট জিনিসগুলো অনেক বেশি মূল্যবান সবসময়। তো আমি তো আসলে এই ভিডিওতে আমাদের মনের অবস্থাটা আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু অনেক বেশি চমৎকার একটা বিকেল কাটিয়েছিলাম। যদিও আমিও নিজেও কিন্তু খুব একটা যেতে চাচ্ছিলাম না নৌকা ভ্রমণ করতে, কিন্তু লিপির কারণে
গিয়েছিলাম। তার খুব ইচ্ছে ছিল নৌকা ভ্রমণ করবে। তো তাকে সঙ্গ দিতেই গিয়েছিলাম। তো কর্ণফুলী নদী কিন্তু এখন খুব একটা আ কর্ণফুলী নদীর পানিগুলো কিন্তু আগের মতো ফ্রেশ না। অনেক বেশি কলকারখানা আশেপাশে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খালের পানি সবগুলোই কিন্তু কর্ণফুলী নদীকে আগের মতো ভালো থাকতে দেয় না। সবসময় আ উম অর্থাৎ আগের মতো যে একটা ফ্রেশনেস কর্ণফুলী নদীর সেটা নেই। খুবই অনেকটাই কিন্তু নোংরা হয়ে গিয়েছে। যেহেতু কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ আমি অনেকবার করেছি। প্রায় ১০ বছর আগেও করেছি। তো ২০১৬, ১৫, ১৪ এই বছরগুলোতে আমি অনেক নৌকা ভ্রমণ করেছি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে। তারপর হচ্ছে আমার বোনের সাথে অনেকবার আমার এই কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করা হয়েছিল। তো এইবার কিন্তু অত বেশি ভালো ছিল না নদীর পানিগুলো, অর্থাৎ অনেক বেশি দূষিত ছিল। তারপরও মন্দের ভালো, ঢাকার অনেক নদী থেকে কিন্তু আমাদের কর্ণফুলী নদী অনেক বেশি ভালো। বিশেষ করে বুড়িগঙ্গা, ধলেশ্বরী এই ধরনের অনেকগুলো নদী কিন্তু একেবারেই দূষিত হয়ে পড়েছে। আমাদের কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত। আমরা যারা নৌকা ভ্রমণ করব তারা যেন নদীতে কিছু না ফেলি, যেটা নদীর জন্য ক্ষতিকর। তো আসলে আমরা মানুষেরা না যত ময়লা ফেলি তার চেয়ে বেশি নদীটা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ আশেপাশে প্রচুর কলকারখানা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসের কলকারখানা। আর জাহাজ থেকে যেহেতু অনেক বড় একটা নদী, এখানে প্রচুর জাহাজ থাকে অনেক বড়, যেখান থেকে আসলে বিভিন্ন ধরনের ময়লা, বিভিন্ন ধরনের বজ্র এগুলো কিন্তু পড়ে নদীর পানিতে। তো এইজন্য আসলে ধীরে ধীরে নদীটা দূষিত হয়ে যাচ্ছে। তবুও কিন্তু অনেক বেশি ভালো একটা সময় কাটিয়েছিলাম। আর ফেরার সময় আকাশটা অনেকটা মেঘলা হয়ে গিয়েছিল। তো আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে। আকাশের ভিডিওটাই অনেকক্ষণ নিলাম। তো আমার মতো আর কে এমন মানে নদী ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর বরাবরের মতোই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আপনাদের মূল্যবান লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। ইনশাআল্লাহ আমিও বরাবরের মতোই আপনাদের পাশে থাকবো। তো ওই যে আমার ফ্রেন্ডকে দেখা যাচ্ছে, তৃপ্তিকে, ও কিন্তু বেশ অনেকক্ষণ আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা এই নদীপথ ভ্রমণ নিয়েই, নৌকা ভ্রমণ নিয়েই। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ও এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা নৌকা ভ্রমণ শেষে খেতে গিয়েছিলাম। আর আমাদের খাওয়াটা স্পন্সর করেছিল হচ্ছে তৃপ্তি। তো তৃপ্তিকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে আপ্যায়নের জন্য। আর আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।